নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা জানেন বাংলার শিক্ষা পোর্টালে যখন আমরা স্টুডেন্টের ফটো আপলোড করি তখন সেটা 20 কেবির মধ্যে রাখতে হয়। একটি ফটো এর সাইজ 20 কেবির মধ্যে রাখা অনেকের কাছেই একটি সমস্যার বিষয়। কারণ মোবাইলের সাহায্যে তোলা একটি ফটো এর সাইজ প্রায় 1.5 এমবি হয়, যা 20 কেবির চাইতে অনেকটাই বড়। তো এই বড় সাইজের একটি ফটোকে আপনি কিভাবে ছোট করে 20 কেবির মধ্যে আনবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনি এই কাজটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে খুব সহজেই করতে পারেন। এর জন্য আপনি স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ফটোটিকে একটি সমতল জায়গায় রেখে আপনি আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন করে নিন এবং আপনি ফটোটির অনেকটা ওপর থেকে মোবাইল ক্যামেরাটি ফোকাস করুন। দেখুন, আমি এই ফটোটিকে 20 কেবির মধ্যে আনতে চাইছি, তাই ফটোটির অনেকটা ওপর থেকে মোবাইল ক্যামেরাটি ফোকাস করছি, যেখানে মোবাইলের পুরো স্ক্রিনটার তুলনায় স্টুডেন্টের ফটোটি অনেকটাই ছোট দেখাচ্ছে। এইভাবে আপনি স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ফটোটিকে ক্যাপচার করে নিন। এরপর গ্যালারিতে গিয়ে ফটোটিকে ওপেন করুন এবং ফটোটিতে টাচ করলে যে এডিট অপশানটি পাচ্ছেন সেখানে টাচ করুন। এরপর আপনি ফটোটি ক্রপ করার অপশানটি পাবেন। এখন আপনি ফটোটিকে এইভাবে উপর নিচে ও সাইড থেকে টেনে টেনে যতটা ক্রপ করা যায় ক্রপ করে নিন। যদি ফটোটি প্রথমে পুরোটা ক্রপ না হয় তাহলে আপনি এই টিক চিহ্নতে টাচ করে উপরে দেখুন সেভ অপশান পাবেন, সেখানে টাচ করে সেভ করুন। এরপর ফটোটিকে তার ঠিক সাইজ অনুযায়ী আবার ক্রপ করে সেভ করে নিন। এরপর এই থ্রি ডটসে টাচ করে ফটোটির ডিটেলস দেখুন। দেখুন, দেখা যাচ্ছে ফটোটি 19.40 কেবি সাইজের হয়েছে। এভাবেও যদি ফটোটি 20 কেবি এর থেকে বেশি রয়ে যায় তাহলে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ইমেজ রেসাইজার লিখে সার্চ করুন। এর ফলে আপনি ইমেজ রেসাইজারের লিঙ্কটি পাবেন। এখানে টাচ করলে এরূপ একটি ইন্টারফেস পাবেন। এখানে সিলেক্ট ইমেজে টাচ করে আপনি ওই ফটোটিকে সিলেক্ট করে নিন। এরপর রিসাইজ অপশনটিতে টাচ করুন। দেখুন, একটু নিচের দিকে টার্গেট ফাইল সাইজ আছে। এখানে 20 কেবি লিখে রিসাইজ এ টাচ করুন। এখন দেখুন অরিজিনাল সাইজ ফটোটির যা ছিল তার থেকে আরও কমে গেছে। এরপর ফটোটি ডাউনলোড করে নিন। এইভাবে আপনি একটি বড় সাইজের ফটোকে 20 কেবি সাইজের মধ্যে নিয়ে আসতে পারেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করবেন ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।